শুভ সন্ধ্যা বন্ধুরা, আজ হলো 22 জুন রবিবার। আজকে সন্ধ্যার বিশেষ বিশেষ গুরুত্বপূর্ণ সংবাদগুলি হলো: এক বিধ্বংসী অগ্নিকাণ্ড ঘটল দলাইয়ের সপ্তগ্রামে। আগুনের লিলিহান শিকায় ভস্মীভূত হয়ে যায় বসতবাড়ি সহ গৃহপালিত পশুদের খামার। ব্যাপক ক্ষয়ক্ষতি, আশ্রয়হীন পরিবার। কাটিগড়ায় গত কয়েকদিন আগে দুটি অটোভর্তি রোহিঙ্গা নাগরিক আটক হওয়ার পর আবারও গতকাল কাটিগড়ায় আটক হলো সন্দেহভাজন রোহিঙ্গা নাগরিক। সন্দেহভাজন নাগরিকরা বর্তমানে পুলিশের হেফাজতে রয়েছে বলে সূত্রের খবর। গতকাল শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী নিজের সমষ্টির দুস্থ, অসহায় এবং সাধারণ মানুষদেরকে মুখ্যমন্ত্রীর রিলিফ ফান্ড থেকে আর্থিক অনুদান প্রদান করেন। আজ থেকে শুরু আম্বুবাচী মহাযজ্ঞ। সাধু, তপস্বী এবং ভক্তদের উপচে পড়া ভিড়। দেশের বিভিন্ন প্রান্ত থেকে এসেছেন সাধু সন্তরা। বিস্তারিত প্রতিবেদনে যাওয়ার আগে সাবস্ক্রাইব করে ফেলুন। এক ভয়াবহ অগ্নিকাণ্ডে দক্ষিণ দলের পশ্চিম শব্দগ্রামের একটি বসতঘর সম্পূর্ণরূপে ছারখার হয়ে যায়। শনিবার রাতে ওই ভয়ঙ্কর অগ্নিকাণ্ডটি সংঘটিত হয়েছে বলে জানা যায়। আগুনে ফয়জুল হক বড়ভাইয়ার বসতবাড়ি সম্পূর্ণরূপে ভস্মীভূত হয়। এই মর্মান্তিক ঘটনায় সর্বস্ব হারিয়ে ফেলেছে ফয়জুলের পরিবার সূত্রে জানা গেছে, এই ঘটনাটি সংঘটিত হয়েছে গতকাল রাত 11টা নাগাদ। আগুনের লিলিহান শিখা এত প্রবল ছিল যে কোনো মতে মানুষ এবং গৃহপালিত পশু রেহাই পেলেও আগুনের লিলিহান শিখায় পুড়ে ছাই হয়ে যায় সম্পূর্ণ গড়টি। তবে পরিবারের সদস্যদের অনুমান, দুষ্কৃতিকারী এ কাণ্ডটি ঘটিয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এই অগ্নিকাণ্ডে কয়েক লক্ষ টাকার ক্ষতি হয়েছে। ইতিমধ্যে ফয়জুল হক দলাই থানায় একটি লিখিত এফআইআর দায়ের করেছেন। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। এই ভয়াবহ অগ্নিকাণ্ডের পর ফয়জুল ও তার পরিবার এখন সম্পূর্ণ আশ্রয়হীন। সংবাদ মাধ্যমের কাছে একথা স্পষ্ট করে তারা। কাটিগড়ার হিলাড়া থেকে 5টি শিশু সহ এক দম্পতিকে আটক করেন স্থানীয় মানুষ সহ বিটিপি কর্মীরা। তাদের সন্দেহ এরা রোহিঙ্গা নাগরিক। হিলাড়া রেল স্টেশন থেকে একটি অটো রিজার্ভ করে কালাইন অভিমুখে যাওয়ার পথে তাদের কথাবার্তা ও গতিবিধিতে অসঙ্গতি দেখা দিলে আটক করে খবর দেওয়া হয় পুলিশে। কাটিগড়া পুলিশ 5 শিশু সহ সন্দেহভাজন ওই দম্পতিকে আটক করে জিম্মায় নেয়। আটক করেই সঙ্গে সঙ্গে শিলচর সদরের উদ্দেশ্যে নিয়ে যায় পুলিশ বাহিনীরা রোহিঙ্গা নাগরিকদের সঙ্গে আটক করে নিয়ে যায় পুলিশ বাড়িতে। তারপর থেকেই তদন্ত অব্যাহত রেখেছে পুলিশ। গতকাল শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী উনি ওনার নিজ সমষ্টিতে মুখ্যমন্ত্রী আর্থিক অনুদান তহবিল থেকে দুস্থ, অসহায় এবং সাধারণ মানুষের হাতে 45টি চেকের মারফতে প্রায় 12,15,000 টাকার অনুদান প্রদান করেন তিনি। সমষ্টির উন্নয়নের লক্ষ্যে এটি হলো একটি বড় পদক্ষেপ। ঐতিহাসিকভাবে বিখ্যাত কামাখ্যা মন্দিরে আজ থেকে শুরু আম্বুবাচী মেলা। তবে এবার মেলা নয়, আম্বুবাচী মহাযজ্ঞ নামে এই মহাসমাগম। নীলচল পাহাড়ে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা সাধু, তপস্বী এবং ভক্তদের ভিড় জমে উঠেছে। পরবর্তী আপডেট পেতে সাবস্ক্রাইব করে রাখুন।